নতুন শুল্ক আরোপে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে কোনো শুল্ক আরোপ করেনি, আগের শুল্কই পুনঃস্থাপন করা হয়েছে। দুপুরে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প এবং পরিবার পরিকল্পনা ও শিশু সেবা ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। আগে যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছিল তা আইনি বাধ্যবাধকতার কারণে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, এরপর নতুন শুল্ক কার্যকর হবে। ফলে এটি নতুন শুল্ক আরোপ নয়, পুনঃস্থাপন। এদিকে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশের প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নতুন করে দাম বাড়ানোর পরিকল্পনা সরকারের নেই। প্রকৃতপক্ষে শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই। এর আগে যেটা শুল্ক ধার্য করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেটির তাদের আইন অনুসারে এটি 150 দিনের মাথায় উত্তীর্ণ হয়ে যায়। তো সেই 150 দিনের মাথায় এটি যখন থাকবে না, এক্সপায়ার করবে, তখন নতুন ঘোষিত একই মাত্রার শুল্ক সেটির স্থান নেবে। সো এটা একটা অ্যাকচুয়ালি রিপ্লেসমেন্ট। তেলের দাম বাড়লে সেই তেল তো আর রাতারাতি আসে না। গত কয়েক সপ্তাহ যাবৎ দাম কমতির দিকে ছিল, আবার গত সপ্তাহ দেড় সপ্তাহ যাবৎ সেটা আবার আগের ধারায় ফেরত এসেছে। তো এটার আপনারা তো সবাই জানেন যে যে মূল্যে পেট্রোলিয়াম পণ্য আনা হয়, অনেক বেশি ভর্তুকি মূল্যে সেটি সরবরাহ করা হয় না। সরকারের এই মুহূর্তে এরকম কোনো পরিকল্পনা নেই।